হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। ভিডিওর প্রথমেই তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সোনা মাম্মাম ওর ছোটো মানির সাথে খুব একদম মজা করছে। আসলে এমনি সময় বড় মানি মানি ওর মা সব ঠিক আছে, কিন্তু ছোটো মানি আসলেই ব্যাস, মানে গিয়ে যদি কোথাও দেখে যে ছোটো মানি নেই, ও বলবে ছোটো মানি কোথায়, ছোটো মানি কোথায়, মানে এরকম, মানে বনিকে পেলে আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, ওর সাথেই ও পুরো মেতে থাকে। আর এদিকে তোমাদেরকে তো বলেইছিলাম যে এবার বাড়িতে যাওয়ার রিজনটা কি, আমার বোনের বিয়ে ছিল। তো গিয়েই পরের দিন মাসির বাড়ি চলে গিয়েছিলাম। তো গিয়ে এখন কার্ড লেখালেখি হচ্ছে, কারণ মাসিও বলেছিল, বুনু বলেছিল যে দিদি তুই আয়, তারপরে কার্ড লিখবো সবাই মিলে, কারণ ওটার মজাই আলাদা। বাড়িতে যাওয়ার আগে ভিডিও কলিংয়ে তো সব কিছু দেখতামই, সবাই মিলে দোকানে যাচ্ছে, শাড়ি কাপড় কেনা হচ্ছে, বিয়ের কেনাকাটা। তো যতই হোক, কিন্তু সামনাসামনির কিন্তু সেই আনন্দটা আলাদা, মজাই আলাদা। তো এই আনন্দের মুহূর্তগুলোই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম, তো তোমরা দেখতে থাকো। তো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওগুলো দেখছি আমি নিজেই, এত হাসি পাচ্ছে আমার। আসলে অনেকক্ষণ ধরে কার্ড লেখা হচ্ছিলো, তো প্রচুর গল্পগুজব করছিলাম সবাই মিলে বিয়েবাড়িতে কী হবে না হবে। তো পরে যখন ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি, এত হাসি পাচ্ছে কী আর বলবো আর কি। তো যাই হোক, বিয়েবাড়ি বলে কথা, এতটুকু তো হবেই। আর এটা হচ্ছে সেই দিনকার পরের দিনের ভিডিও। আমাদের বাড়িতে বুনুর আইবুড়ো ভাত ছিল, মা আর আমি একসাথেই দিয়েছিলাম। তো এই দেখো পিহু রানী দুটো গোপালকে নিয়ে, মানে আমার গোপালটাকে আর আমাদের বাড়ির গোপালটাকে, দুটোকে নিয়ে মানে কি যে করছে, ও আনন্দে আত্মহারা। ফুল দিয়ে একদম মানে সিংহাসন থেকে নিচে নামিয়েছে, নামিয়ে ফুল দিয়ে পুজো দিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, তাদেরকে ক্রিম মাখাচ্ছে, পাউডার মাখাচ্ছে। আসলে বেসিক্যালি ও ভাবে যে ওরা দুজন একটা ছোট্ট পুতুল, আর হচ্ছে মানে ও ওদেরকে নিয়ে, মানে ও ভাবে পুতুল মানে খেলা করবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর এদিকে দেখো ছোটো মানিকে ও ফেসিয়াল করে দিচ্ছে, আর এদিকে বড় মানির ট্রলির উপরে বসে, মানে ওর এখন বসার ওটা জায়গা, বসে ওখানে এখন খাওয়া দাওয়া করছে। তো এখন বুনুকে আইবুড়ো ভাত দেওয়ার পালা। আর বুনুকে কী দেবো তার আগেই পিহু রানী বসে গিয়েছে, আমরা তাই ওটা নিয়ে হাসাহাসি করছিলাম যে ওরই আইবুড়ো ভাত হয়ে গেল। আর দেখো কি খুশি আর কি। তো মা সকাল থেকে উঠে প্রচুর রান্নাবান্না করেছিল, একা হাতেই সবটা করেছিল। আমি সত্যি কথা বলতে কিছুই করিনি। আর বাড়িতে গেলে তো মা সত্যি কথা বলতে কিছু করতেও দেয় না, যে ওখানে তো একা করেই খাস, তো এখানে আর করতে হবে না, তো মা করতে দেয়ও না। তো আমি শুধু পোলাওটাই বানিয়েছিলাম আর ডাব চিংড়িটা বানিয়েছিলাম, আর বাকি সব কিছুই মাই করেছিল। তো এটাই, বুনুকে আইবুড়ো ভাত দেওয়ার পালা। এরপরে একটু ফটো টটো তুলে নিলাম সবাই মিলে, এটাই আর কি। এটা খানা খা, মাকে খাওয়াই খাই, মা দেখ আমারটা খাচ্ছে তোরটা খাচ্ছে, এটা টেস্টি বেশি। जन्म के साथ ही हम साथ साथ जन्मोगे तो जन्मोगे। আর এদিকে দেখো দিদি আমি আর বুনু মিলে নাচ প্র্যাকটিস করছি। ভেবেছিলাম যে বুনুকে যেদিন মেহেন্দি পরানো হবে সেদিন আমরা নাচ করব।
তো স্টেপে স্টেপে তো কোনো নাচ করাই হয়নি, অন্য প্রচুর নাচ করেছি, কিন্তু সেই স্টেপ করে যে নাচ ওরকম করে কিছুই হয়নি। তো যাই হোক, এই মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর স্মৃতি হিসেবে রেখে দিলাম। তো পরে যখন দেখব তখন খুবই ভালো লাগবে, মানে এই মুহূর্তগুলো যে আমার কাছে কী মূল্যবান কী আর বলবো। তো যেটাই হোক, এখন সবাই দূরে দূরে থাকার কারণে সবার সাথে তো, অন্তত আমার সাথে তো সবার সবসময় দেখা হয় না, তো এইগুলোই আমার কাছে মানে স্মৃতি হয়ে থাকে। আর সবসময় যখন দেখি কী যে ভালো লাগে কী আর বলবো। তো এখন একটুখানি বড় মানি পিহুর সাথে নাচ করছে, আর এদিকে হচ্ছে পিহুর ছোটো মানি ওর বাবাকে ধরেছে বলে এখনও ওর মাকে বলছে যে বাবাকে ধরেছে, মানে ছোটো মানিকে যেমন ভালোবাসবে তেমন ছোটো মানির সাথে মারপিটও করবে। আর এখন যে বনি কি মার খাবে ওর কাছে কি আর বলবো। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। খুব ভালো থেকো।